সময়টা ছিল এপ্রিলের মাঝামাঝি। গরমে ছুটিও পড়ে গেছে। একদিন তিন বন্ধু শ্যামল, শঙ্কর ও সুবিনয় চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। এর মাঝেই শ্যামল হঠাৎ বলে ওঠে, চল আমরা এই গরমের ছুটিতে কোথাও থেকে ঘুরে আসি। তা কোথায় যাবি বলে ঠিক করলি? এখনো তো ঠিক হয়নি, তোরা বল কোথায় যাবি। এই গরমে আর কোথায় যাই বলতো? আমার কাছে ভালো একটা আইডিয়া আছে। বল কি আইডিয়া? আমি একটা বাংলোর ব্যাপারে জানি, যেখানে গেলে এই গরমে আমাদের ঘোরাটা ভালোভাবে হবে। তবে বাংলোটা কিন্তু এই শহরের দিকে নয়। তাহলে? বাংলোটা যেখানে, তার আশেপাশে পুরোটাই গ্রাম। অন্য কোথাও গেলে হয় না? না, আমরা সবাই ওখানেই যাব। পরের দিন সকালে সবাই বেরিয়ে পড়ল সেই বাংলোর উদ্দেশ্যে। সারাদিন জার্নি করার পর সন্ধ্যা 6টার সময় তারা সেই বাংলোতে পৌঁছল। সেখানে গিয়ে তারা লক্ষ্য করল বাংলোটা পুরোপুরি শুনশান। বাংলোটা দেখে মনে হচ্ছে বহুদিন এই বাংলোতে কেউ আসেনি। চল ভেতরে গিয়ে দেখা যাক। এরপর তারা ভিতরের দিকে গেল। সেখানে গিয়ে দেখল একজন বৃদ্ধ বয়স্ক মানুষ রিসেপশনে বসে আছে। আমাদের একটা রুম লাগবে। তোমরা রুম নম্বর 333-এ চলে যাও। ঠিক আছে। এরপর তারা সবাই রুমের দিকে চলে গেল। সেখানে গিয়ে দরজা খুলে ভেতরে ঢোকার পর শ্যামলের সামনে দিয়ে যেন একটা হাওয়া বয়ে গেল। তারপর তারা রাতের ডিনার সেরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে উঠে তারা আশেপাশের গ্রামগুলোতে ঘুরতে বেরোলো। এইভাবে 3 দিন কেটে গেল। সেই দিন ছিল পূর্ণিমার রাত। ঘড়িতে তখন বাজে রাত 1টা। সবাই গভীর ঘুমে মগ্ন। ঘড়ি টিক টিক আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শোনা গেল। শ্যামল তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে গিয়ে যা দেখল, এই সব কিছু দেখার পর শ্যামল চুপচাপ এসে শুয়ে পড়ে। সকালে যখন সবাই মিলে গল্প করছিল, শ্যামল হঠাৎ বলে ওঠে, ভাই, আমরা আজ এখান থেকে চলে যাব। কেন, তোর আবার কি হলো? ওসব পরে বলবো। আবার পরে কেন, এখনই বল। কাল রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমি একটা আওয়াজ শুনতে পাই। এইভাবে চলে না গিয়ে ওই মেয়েটার সম্বন্ধে আমাদের জানতে হবে। আর ওই মেয়েটার সম্বন্ধে কিছু জানতে হলে ওই বৃদ্ধ লোকটার কাছে আমাদের যেতে হবে। তারপর তারা সবাই মিলে বৃদ্ধ লোকটার কাছে গেল। আগের দিন রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা গিয়ে বলল। সব কিছু শোনার পর বৃদ্ধ লোকটা কিছু বলতে না চাইলেও তাদের চাপে পড়ে সব কিছু বলতে শুরু করলো। প্রায় 12 বছর আগের কথা। এই মেয়েটিও তার স্বামীর সাথে তোমাদের মতো এখানে ঘুরতে এসেছিল।
হঠাৎ একদিন কি হয়েছে কি? আরে কাঁদছো কেন? কেন কেন তুমি আমার এত বড় সর্বনাশ করলে? বলো কেন তুমি এটা করলে? কেন করলে? আরে কি হয়েছেটা কি? লজ্জা করে না তোমার? গরিব বউ রেখে তারপরে আবার কে বলেছে তোমায় এসব? আমি আজই পুলিশের কাছে যাব। কোথাও যাবে না তুমি, না কোথাও যেতে দেবো না তোমায়। তুমি আমায় যেতে দেওয়া না দেওয়ার কে শুনি? সরে যাও সামনে থেকে। তবে রে, তোর এত বড় সাহস! আজ তোরই একদিন কি আমারই একদিন। এটা কিন্তু তুমি ঠিক করছো না তিমি, এটা তুমি ঠিক করছো না। তারপর মেয়েটির স্বামী ভয় পেয়ে মেয়েটার লাশটাকে এ রুমে ফেলে রেখে পালিয়ে যায়। তারপর থেকে এই বাংলোতে যারা যারা ছুটি কাটাতে এসেছে, অমাবস্যা পূর্ণিমার রাতে রুম নম্বর 335 থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পেয়েছে। তারপর কেটে যায় 2 থেকে 3 বছর। শহরের সরকারি অফিসারেরা অনেকবার হোটেলটাকে ভেঙে রেস্টুরেন্টে রূপায়িত করতে চেয়েছিল, কিন্তু প্রতিবারই কোনো না কোনো এক অজানা শক্তি তাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে দেয়নি। সব জানতে চাইলে, আর এটা জানতে চাইলে না যে সেই লোকটা কে। কে সেই লোক? সে আর কেউ নয়, সে তোমার এই বন্ধু শ্যামল। এই সব শুনে শ্যামল সেই রুমে চলে যায়। সেখানে গিয়ে আলমারির ভিতর থেকে কঙ্কাল বার করে কাছের শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়। তারপরে তারা সবাই হোটেল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।